গণসংগীত গবেষণা, সংরক্ষণ, চর্চা এবং প্রচার এর উদ্দেশ্য। আরো একটি উদ্দেশ্য, যেটাকে আমি বলবো মূল উদ্দেশ্য, তাদের প্রথম কাজ সঙ্গীত নিয়ে তারা আমাদের গৌরব গাথা দীর্ঘ ইতিহাস, বাঙালির যে দীর্ঘ ইতিহাস, সংগ্রামের ইতিহাস, বেঁচে থাকার ইতিহাস, যুদ্ধের ইতিহাস, সেই ইতিহাসকে যে গণসংগীত ইতিহাসে স্বাক্ষর হয়ে রয়েছে, সেই অসংখ্য গণসংগীতকে তারা রেকর্ড করে ধারণ করে যাচ্ছে। সেটি জাগরণের মূল স্বপ্ন, মূল উদ্দেশ্য, আমাদের ঐতিহ্য এবং কৃষ্টির সঙ্গে প্রজন্ম থেকে প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া। বাংলার গণসংগীত তাদের প্রথম কাজ গণসংগীতের রেকর্ড। গত প্রায় 2 বছরের অক্লান্ত চেষ্টায় জাগরণ আজ প্রকাশ করতে যাচ্ছে 71টি গণসংগীত আর দেশ নামের একটি সিডি অ্যালবাম। এই কাজের সার্বিক ব্যবস্থাপনায় আছে স্টেপ মিডিয়া লিমিটেড, সহযোগিতা করেছে বাংলালিন, মিডিয়া পার্টনার হিসেবে সহায়তা করেছে প্রথম আলো, চ্যানেল আই এবং এবিসি রেডিও। এমন একটি মহৎ কাজে তাদের এই অকুণ্ঠ সহযোগিতা ইতিহাসের অংশ হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমরা তাদেরকে জানাই গভীর কৃতজ্ঞতা। শুরু করতে যাচ্ছি আমাদের এই উদ্বোধনী পর্বের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল কালাম আজাদ এমপি এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছে বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধেয় শিল্পী অজিত রায়। আমরা এই সকালের অধিবেশনে আমন্ত্রণ জানিয়েছি আইটিআই এর আন্তর্জাতিক সভাপতি রামেন্দ্র মজুমদার। অতিথি হিসেবে থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকি, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা এবং সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি তপন মাহমুদ। আমি প্রথমেই জাগরণের প্রতিনিধি, জাগরণের সাধারণ সম্পাদক মোস্তফা জাহিদ খান এবং বাংলা লিঙ্কের মার্কেটিং ডিরেক্টর জনাব শিহাব আহমদকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। উপস্থিত সুধীবৃন্দ, মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি গণসংগীত জগতের অন্যতম অগ্রনায়ক শ্রদ্ধেয় অজিত রায় এবং আমাদের সহযোগী এই অনুষ্ঠানের সহযোগী বাঙালি, প্রথম আলো, চ্যানেল আই এবং এবিসি রেডিও। দীর্ঘ প্রায় 2 বছর প্রচেষ্টা সফল জাগরণের গান শীর্ষক 71টি গণসংগীতের এই অ্যালবামটি আজ প্রকাশিত হচ্ছে। গণসংগীতের এই অ্যালবাম প্রকাশনা উৎসবে এই আনন্দময় মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী শহীদদের প্রতি জানাই আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। অভিনন্দন জানাই স্বাধীনতা সংগ্রামী বীর মুক্তিযোদ্ধাদের। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও গণসংগীতের ইতিহাস এক এবং অভিন্ন। গণসংগীতের জাগরণী শক্তি হিসাবে স্বাধীনতা সংগ্রামকে করেছে অপ্রতিরোধ ও অপরাজেয়। আর এই গণসংগীতের গীতিকার, সুরকার, শিল্পী প্রত্যেকে ছিলেন এক একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মানুষের গণবৈক্য সংগ্রামের অতীতকে ধারণ করেছে আমাদের এই গণসংগীত। গণসংগ্রামে মানুষকে উদ্দীপ্ত করা এবং মানুষের মধ্যে দেশাত্মবোধ, মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে গণসংগীতের অবদান ছিল অপরিসীম। বাংলা ভাষায় রচিত হাজার হাজার দেশাত্মবোধক গান ও গণসংগীত সংগ্রহ এবং তার প্রকৃত রচয়িতা, সুরকার ও প্রথম গায়নের ইতিহাস সংগ্রহ এবং তার সঠিক গীতিরূপ, সুর সংগ্রহ ও সংরক্ষণ, রচনার ইতিহাস উদ্ঘাটন এবং তা দক্ষ শিল্পীদের কণ্ঠে বাণীবদ্ধ করা ও দেশব্যাপী তা ছড়িয়ে দেওয়ার কার্যক্রম আমরা গ্রহণ করেছি। এই বিপুল কার্যক্রমের প্রথম পর্যায়ে 71টি গণসংগীতের একটি অ্যালবাম আজ প্রকাশিত হতে যাচ্ছে। জাগরণের গান শীর্ষক এই সিডি অ্যালবাম প্রকাশনায় সহযোগিতা করে আমাদেরকে কৃতজ্ঞতা বাসে আবদ্ধ করেছেন
বাংলা থেকে অন্যতম টেলিযোগাযোগ কোম্পানি বাংলালিংককে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই অ্যালবাম প্রকাশনায় উদ্যোগ গ্রহণের বিষয়ে আমাদেরকে উৎসাহ, পৃষ্ঠপোষকতা ও সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে স্কেল মিডিয়াকে জানাই অভিনন্দন। প্রথম আলো, চ্যানেল আই, এবিসি রেডিও আমাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছেন এবং আমাদের সহযোগী হিসেবে নিজেদেরকে আবদ্ধ করেছেন। আমরা তাদেরকে জানাচ্ছি আমাদের চিরকৃতজ্ঞ। এছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদের উদ্যোগকে নানাভাবে উৎসাহ জুগিয়েছেন। তাদের সবাইকে জানাই আমাদের প্রাণ ঢালা অভিনন্দন। জাগরণের গান দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার এই বিশাল কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করছি। বিজয়ের এই শুভ মাসে, বিজয়ের এই শুভ লগ্নে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে